दह पच पच गृहाण गृहाण मारय मारय मर्दय मर्दय महामह भैरव भैरव रूपेण धूनय धूनय कंपय कंपय विघ्नय विघ्नय विश्वेश्वर शोभय शोभय कटु कटु मोहय हुं फट् स्वाहा। ह्रीं श्रीं ह्रीं ह्रों ह्रैं ह्र हन हन दह दह पच पच गृहाण गृहाण मारय मारय मर्दय मर्दय महामह भैरव भैरव रूपेण धूनय धूनय कंपय कंपय विघ्नय विघ्नय विश्वेश्वर शोभय शोभय कटु कटु मोहय हुं फट् स्वाहा। নিউজ টাইম নিবেদন করছে শারদ পরিক্রমা 2024। অনুষ্ঠানটির শিরোপা নিবেদক আরএফএল বেস্ট বাই। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন এবং অনুষ্ঠানটির কো সহযোগী নিবেদক ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, গৌরীশঙ্কর বস্ত্রালয় এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। অ্যাডভার্টাইজিং পার্টনার ইউনিক ভিডিও অ্যাডভার্টাইজিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আরএফএল ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। আমরা আরএফএল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, আরএফএল মেলামাইন, আরএফএল ফ্লোরমেট, আরএফএল ইলেকট্রিক রাইস কুকার এবং কেটেলের ত্রিপুরার একমাত্র অনুমোদিত ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটার। যোগাযোগ জাহাঙ্গীর মিয়া, হাটি অভয়নগর, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। আমাদের ফোন নাম্বার 9774185672। আপনারা কি অসুখ নিয়ে চিন্তিত? নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন? শরীরটা ঠিক ভালো যাচ্ছে না? বড় বড় ডাক্তার দেখানোর পরও কোনো ফল মিলছে না? আর চিন্তা করতে হবে না, চিন্তা ছেড়ে দিন। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোমিওপ্যাথি চিকিৎসার নতুন দিগন্ত, আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন। এখানে রোগের চিকিৎসা করা হয় প্রাকৃতিক উপাদানের মাধ্যমে। উন্নত পরিষেবা আপনার হাতের মুঠোয়। তাহলে আর চিন্তা নয়, আজই যোগাযোগ করুন হোমিওপ্যাথি চিকিৎসার নতুন দিগন্ত, আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের সাথে। এখানে অভিজ্ঞ চিকিৎসকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবেন। তাহলে দেরি কিসের? আজই বুকিং করুন 9612721087 অথবা 0383359853 এই নম্বরে। এছাড়াও আপনি সরাসরি দেখা করতে পারবেন আমাদের সাথে। আমাদের ঠিকানা বাদুরতলি লেন, RMS চৌমুহনী, কৃষ্ণনগর, আগরতলা, ত্রিপুরা।
Advertising and Digital Marketing Agency. বাজলো তোমার আলোর বিনু, বাজলো তোমার আলোর বিনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিন মন, বাজলো 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 তোমার আলোর বিনু। অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে সুর বাজে, এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরের বিনায়, আজ শরতের আকাশ বীণা গানের মালা বিলায়, তোমায় হারা জীবন মম, তোমারি আলোয় নিরুপম, ভোরের পাখি ওঠে গাহি, তোমারি বন্দন, মাতলো যে ভুবন, বাজলো তো। সৃষ্টি এসো ভূমির ঘরে, এসো তুমি ভরসা করে, তানে তানে তুমি তোলো ধানে খেতে, তুমি তোলো তানে তানে তুমি
ধানে খেতে তুমি তোলো সৃষ্টি এসো ঘুমের ঘরে। অঞ্জলি ক্যাসেটটায় আপনারা জানেন আমি আসি আপনাদের কাছে, তার কারণ আমি আপনাদের মধ্যে দিয়ে আমি মাকে খুঁজে পাই। বারবারই এই কথাটা আমি বলি, এবং মাকে বাদ দিয়ে সংসার চলে না। আজকে যারা প্রবীণ তাদের জন্যই তো এসেছে সুবীর। আমি শুনেছি সঙ্গের একটা গানের কথা এবং সুরটা ধরিয়ে দিয়েছি এই লাইনে। আমার ক্যাসেটটা অঞ্জলি আপনারা শুনবেন। আমি আপনাদের হয়ে এক লাইন করি, আমার যদিও গলা বসা, কারণ আমি 407টা পুজোর ভুল নেত্রী করেছি, বক বক করতে হতে 2 ঘন্টা টানা বকেছি। বেরোবে কিনা আমি জানি না, বা টাইমটা আমার আড়ালে जय
বলছিলাম দেবভবন এবছর কত বছর করলো? 53 ইয়ার্স। কি থিম হয়েছে আপনাদের? তাজ হোটেলের ইয়েতে থিম, বোম্বে তাজ হোটেলের। আলোকসজ্জা কত থেকে হয়েছে? আলোকসজ্জা চন্দননগরে বাবলু দাস, না বাবলু দাস। আর কি করা হয়, কর্মসূচি কী করা হয়? কর্মসূচি তো আমাদের সারা বছর ধরে বিভিন্ন রকম কর্মসূচি চলে, সোশ্যাল ওয়ার্ক। তারপরে এটাতে এই কিছুদিন আগে, যে পুজোর আগে আমাদের বস্ত্র বিতরণ হলো। আর আগামী দিনেও কিছু না কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে বিভিন্ন রকম, এইভাবে চলতে থাকবে। এই থিমটা চিন্তাধারা কীভাবে আসলো আপনার? থিমটার চিন্তাধারা আমরা সবসময় কিছু নতুন করার চেষ্টা করি। তো লাস্ট ইয়ার আমরা যেমন পরপর কয়েকটা নতুন করেছি, এবছর সেই জন্য কী করেছিল? আগের বছর কী করেছিল? আগে গত বছর করেছিলাম আমরা টুইন টাওয়ার, তার আগে বছর করেছিলাম আমরা বুর্জ খালিফা। নতুন কিছু চিন্তাধারা সবসময় থাকে। এই বছর তাজ হোটেল। এই বছর তাজ হোটেল। আপনার নাম? আমার নাম পরিষদ মাঝি। আপনি কী হন? আমি ডেপুটি ম্যানেজার, ডেভেলপমেন্ট এমপ্লয়ি। शुम्भ शुम्भ निर्णाशि त्रैलोक्य शुभदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। वन्दिताङ्घ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। अचिन्त्य रूप चरिते सर्वशत्रु विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। न तेभ्य सर्वदा भक्ता चापर्णे दुरितापहे। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। सावद्भ्यो भक्तिपूर्वं त्वं चण्डिके व्यधिनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। দেখেন, প্রত্যেক বছরের মতন এবার আবার দুর্গাপূজা এসছে। আমরা এক্সপেক্ট করবো ভালোভাবে এবারও দুর্গাপূজা হবে। দুর্গাপূজার মাধ্যমে মানুষকে বলতে গেলে সত্যিকারের মানুষকে মানুষ মতন দেখার একটা অপরচুনিটি এটা আমার আবার ভুলে যায়। দুর্গা তো 4 দিনের জন্য আসে না, সারা বছরের জন্য উনি আছেন। আমরা আবার ভুলে যাই। আমরা প্রার্থনা করব ওনার স্বরূপটা আমাদের ভিতরে আসুক, মানুষকে মানুষের মতন দেখবো, আরও মানুষকে বেশি সেবা করতে পারি। স্বামীজি বলছেন ভারতের আদর্শ কিন্তু নারী আদর্শ নেই, ভারতের আদর্শ হলো মাতৃ আদর্শ। আমরা ভারতের বাইরে আমরা দেখি নারীকে নারী হিসাবে দেখে না, মানে মাতৃ হিসাবে দেখা হয় না। এই জন্য এটাকে স্বামীজি বারবার ইনসিস্ট করছেন। ওনার লাইফ টাইমে উনি আবার বারবার উনি কুমারী পূজাগুলি করেছেন। তো আমরা মাকে এটা মনে করবো কি সারা বছরের জন্য উনি আমাদের ভিতরে। चरणाम्बुजे रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। विद्यावन्तं यशस्वन्तं लक्ष्मीवन्तं च मां कुरु। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। देवी प्रचण्ड दुर्दण्ड दैत्यदर्पनिसूदिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि।
ওগো আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো, জালো প্রদীপ জালো, জালো
আপনাদের এই বসু পরিবারের যে বনেদিয়ানার পুজো কতদিন ধরে হয়ে আসছে, কি মূলত বৈশিষ্ট্য রয়েছে? বসু পরিবারের পুজো আনুমানিক 350 বছরের বেশি। মানে আমি বলতে চাইছি যে আমরা এখানে আসার থেকে সেটা 350 বছরের বেশি। এবং এর সূত্রপাত যদি বলা যায় তাহলে কনৌজ থেকে 3 জন কায়স্থ এসেছিলেন। প্রথমে আসেন সুভাষ গ্রাম, চাংড়িপোতা, যেটা দক্ষিণ 24 পরগনা, ওখানে প্রথম বসতি হয় আর কি। তো ওখান থেকে বসুদের আরেকটি শাখা আমাদের এই খানাকুল, ওখানে যে রাধানগর বলে একটি গ্রাম আছে, ওখানে আসে। এবং ওই খানাকুল থেকে যে আমাদের এখানে নোহারির যে শাখা, তারা খানাকুল থেকে আসে। তো আনুমানিক মোটামুটি ধরা যায় 1400 ইয়ে থেকে আমরা খ্রিস্টাব্দ থেকে ক্যালকুলেট করা যেতে পারে এখানে এসেছে। তো এখানে আসার পর এখানে প্রথম যে মন্দির স্থাপন হয়েছিল সেটা হচ্ছে শিলাবতী নদীর ধারে, মানে এই এরিয়াটা নয়, কিন্তু একদম নদীর সাইড, মানে নদীর একদম ধারে একটা মন্দির ছিল, যেটা রাধা দামোদরের মন্দির। কিন্তু ওই বন্যার প্রকোপ থেকে কী করে, দেখা যায় মন্দিরের মধ্যে জল ঢুকে যাওয়া বা জাতীয় সমস্যা তৈরি হয়। তারপরে ওখান থেকে আরও 1 কিলোমিটার মতো আমরা আমাদের পূর্বপুরুষরা এখানে উঠে আসার পর আমাদের ভেতরে যে রাধা দামোদরের মন্দির আছে, ওই মন্দির প্রথম প্রতিষ্ঠা হয়। হ্যাঁ, তো আর আমার পূর্বপুরুষরা সবাই বৈষ্ণব ধর্মে দীক্ষিত, অভিরাম গোস্বামীর শিষ্য। আমাদের এখানে পুরোপুরি বৈষ্ণব মতে পুজো হয়, কোনো বলি হয় না। তাহলে আমাদের একটা বিশেষত্ব হচ্ছে আমাদের বলি হয় না, কিন্তু আমাদের যেটা সন্ধি পুজোতে যে আমাদের মন্ত্রটা বলা হয়, মানে সন্ধিক্ষণের যে মন্ত্রটা, সেটা কিন্তু শাক্তমতের যে মন্ত্র, ওই মন্ত্রটাই বলা হয়, কিন্তু আমাদের বলি হয় না। পুজোর এই যে 4 দিন, তার বৈশিষ্ট্য বা পুজো আচার রীতি সেটা কিভাবে হয়? পুজোর রীতি আমাদের পূর্বপুরুষ থেকে অনেকটা শ্রুতি, মানে এর কোনো লিখিত কোনো আমাদের কাছে কিছু নেই। মানে আমার পূর্বপুরুষরা করে গেছে, তারপরে আমাদের বাবা এরা করে গেছে, তারপর আমরা করছি, মানে এটা কিন্তু পুরোটাই স্মৃতি। রীতিনীতি বলতে আমাদের যেটা শুরু হয় মহালয়া, যখন যেদিন আমাদের মহালয়া সেদিন থেকে আমাদের একটা মানে মাকে আবাহন করা হয়। এই সামনেই যে বেল গাছ আছে, ওখানে মাকে আবাহন করা হয়, ওটাকে আমরা বেল বরণ বলি। আচ্ছা, মহালয়ার পর প্রতিপদের দিনে আমাদের এই সামনে যে খাল আছে, নদী এবং খাল, আমাদের এই জায়গাটা নদী এবং খাল দিয়ে ঘেরা। তো খালের থেকে প্রথম ঘট আনা হয়। সেই ঘটটা আনার পর প্রতিপদের থেকে নিত্য পুজো শুরু হয়ে যায়। মানে আমাদের পুজোটা শুরু হয় মহালয়ার দিন থেকেই, ওই দিনই মাকে আবাহন করা হয়। এবং প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী করে ষষ্ঠীর দিনে আমাদের আবাহন এবং আমন্ত্রণ, মানে আবার একবার বেলগাছের ওখানে পুজো করা হয়। এবং সপ্তমীর দিনে আমাদের প্রতিষ্ঠিত যে পুকুর, যেখানে প্রতিমা বিসর্জন হয়, ওই পুকুর থেকেই নবপত্রিকা নিয়ে আসা হয়, কলাবো নিয়ে আসা হয় পালকিতে করে, কলাবো এবং নিয়ে আসার পর সপ্তমী থেকে পুরোদস্তুর পুজো শুরু হয়। সপ্তমী থেকে, এবং তারপর সেটা নিয়ম অনুযায়ী আপনার অষ্টমী, নবমী এবং দশমীর দিনে আমাদের মানে বিসর্জনের আগে একটা অপরাজিতা পুজো হয়। তারপরে অপরাজিতা পুজো হওয়ার পর বিসর্জন হয়। এইভাবে আপনাদের পুজোর আমাদের পুজোটা চলে আসছে। এবং আমাদের এখানে এখন এই মুহূর্তে পরিবারের সদস্য সংখ্যা হয়তো দেখা যাবে 2 থেকে 3 জন, কিন্তু পুজো শুরু থেকে, মানে ষষ্ঠী থেকে আমাদের এখানে সবাই যেখানেই থাকুক, দেশে বা বিদেশে, তারা কিন্তু সবাই এই নোয়ারিতেই আসে। অনেকেই বিদেশে থাকেন, অনেক বয়স হয়ে গেছে, 25 বছর 90 বছর, কিন্তু তারাও এখানে চলে আসে। মানে আমাদের পুজোতে বেড়াতে যাওয়ার যদি কোনো জায়গা হয়, সেটা আমাদের এই দেশের বাড়ি। আমাদের পরিবারে কেউ পুজোর সময় বাইরে কোথাও বেড়াতে যায়। বসু পরিবারকে আমরা পুজোর দিনে পুরো পরিবারকেই আমরা পাই। আপনার নাম? আমার নাম জয়দীপ বসু। আরএফএল ত্রিপুরার একমাত্র শোরুম বেস্ট বাই। আমরা আরএফএল ফার্নিচার, আরএফএল প্লাস্টিক্স, আরএফএল মেলামাইন, আরএফএল ফ্লোরম্যাট, আরএফএল ইলেকট্রিক রাইস কুকার এবং কেটেলের ত্রিপুরার একমাত্র অনুমোদিত ইম্পোর্টার এবং ডিস্ট্রিবিউটার। যোগাযোগ জাহাঙ্গীর মিয়া, হাটি অভয়নগর, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। আমাদের ফোন নাম্বার 9774185672। আপনারা কি অসুখ নিয়ে চিন্তিত? নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন? শরীরটা ঠিক ভালো যাচ্ছে না? বড় বড় ডাক্তার দেখানোর পরও কোনো ফল মিলছে না? আর চিন্তা করতে হবে না, চিন্তা ছেড়ে দিন। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোমিওপ্যাথি চিকিৎসার নতুন দিগন্ত, আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন। এখানে রোগের চিকিৎসা করা হয় প্রাকৃতিক উপাদানের মাধ্যমে।
উন্নত পরিষেবা আপনার হাতের মুঠোয়। তাহলে আর চিন্তা নয়, আজই যোগাযোগ করুন হোমিওপ্যাথি চিকিৎসার নতুন দিগন্ত আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশনের সাথে। এখানে অভিজ্ঞ চিকিৎসকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে আপনাদের সমস্ত সমস্যার সমাধান করবেন। তাহলে দেরি কিসের? আজই বুকিং করুন 9612721087 অথবা 0383359853 এই নম্বরে। এছাড়াও আপনি সরাসরি দেখা করতে পারবেন আমাদের সাথে। আমাদের ঠিকানা বাদুরতলি লেন, RMS চৌমুহনী, কৃষ্ণনগর, আগরতলা, ত্রিপুরা। वस्त्रालय। Unique Video Advertising and Digital Marketing Agency.